আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিপদ যে মানুষের কখন কোন সময় আসে আসলে বলা যায় না। এই যে পা ভেঙে গেছে, সবাই দোয়া করবেন। কাজ করতাম মসজিদে, আনছে এক এস্তারাই, এখানে আইসা রেখে গেছে। এখানে আমার ভাই আছে, তারা মুরগির কাজ করে। আবার মালিক এই যে পাশে যে মুরগি দুম্বা আছে, এই যে এগুলিও পারে। তো সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। যে আসলে অসুস্থ হয় সেই বোঝে যে আল্লাহ তাআলার সুস্থতা, আমাদের সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করবেন। অসুস্থ হইলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কারণ বিপদ যখন আসে মানুষের, তখন দুইটা কারণ হইতে পারে বিপদটার। হয়তো বা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, অথবা আপনাকে গজব দিল। তো গজব দেখ অথবা পরীক্ষা করুক, আপনার কিন্তু বিপদের ধরন কিন্তু একই রকম। অর্থাৎ আপনার শরীরে বা আপনার দুনিয়ায় চলতে ফিরতে ব্যবসার ক্ষতি, শরীরে অসুস্থতা, ধরনটা যে সেটা কিন্তু একই রকম। তো আমরা আসলে বুঝবো কিভাবে যে বিপদটা আল্লাহ তাআলার পরীক্ষা নাকি গজব? তো শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলেন যে যখন বিপদ আসে যে মানুষটার, সেই মানুষটার মনটা যদি প্রশস্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলার শুকরিয়া সেই কারণে সে বেশি বেশি আদায় করতে থাকে এবং সবুর ধরে যে আল্লাহ তাআলা অবশ্যই এর থেকে বড় বিপদ আমাকে দিতে পারতো, এবং সে সবুর ধরে যে অবশ্যই কোনো বড় বিপদে হইতে পারতো, আল্লাহ তাআলা ছোটো একটা বিপদ দিয়া আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন। অর্থাৎ মনটা যার প্রশস্ত হয়ে যায়, তার যে বিপদটা সেইটা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। তো আর এর বিপরীত, অর্থাৎ যার মনে আসে যে আল্লাহ তাআলা কি আমারই ফাইল বিপদটা দেওয়ার জন্য, আর কোনো মানুষ ফাইল না, তো তাদের যে বিপদটা সেইটা বুঝতে হবে গজব। যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো না, হাই হুতাশ করে বিপদ আসলে, তার যে বিপদটা সেটা হচ্ছে গজব। এই জন্য বিপদ আসলে আল্লাহ তাআলার কাছে সবুর ধরতে হবে, নিজে ধৈর্য ধারণ করতে হবে, আর এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যাতে তাড়াতাড়ি বিপদ আপদ কাটায় নেন। এই জন্য সকলেই দোয়া করবেন আমার জন্য। এই যে পা ভেঙে প্রায় 1 মাস যাবৎ পরে আছি, এই যে দেখেন, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।